তো ফাইনালি সমুদ্রে স্নান করার পর আরও একবার স্নান করতে যেতে ইচ্ছা করছে। তো ওয়েলকাম টু মৌসুনি আইল্যান্ড। বাহ, হেবি সুন্দর লাগছে। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, একটু পরেই সূর্যটা অস্ত যাবে। বাহ, আর তোমাদের এখানে পরিবেশটা দেখা হেভি সুন্দর পরিবেশ। দেখো এখানে বসার জায়গা দেখেছো, হেভি সুন্দর লাগছে। ওপরে ছাতা রয়েছে, বাদবাকি তোমাদের ওদিকটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে এসে কিন্তু তোমরা দোলনাও চড়তে পারবে, তোমাদের দেখাই। এই দেখো এটা 5 আর এটা হচ্ছে 6। এই 6 নম্বর রুমটা আমি তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ কিছু না থাকে। দেখো দেখো দেখতে পেরেছো, এ হচ্ছে রুম। প্রত্যেক কটা এসি আছে। কি সুন্দর লাগছে দেখতে। রাখলাম, প্রথমে একটু ডাল দিয়ে খাই। আচ্ছা, আমি ম্যানগ্রোভ অরণ্যের এখানে একটা খুব সুন্দর ভিউ পেয়েছি, তোমাদের জাস্ট একবার সামনে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পেরেছ? ওয়াও কি সুন্দর লাগছে। দেখাই, ওয়াও কি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে স্যালাড দিয়ে। আর সব থেকে আমার বেশি ইউনিক লাগলো হচ্ছে এই লেবুটা। মৌসুনি আইল্যান্ড থেকে আসছে আর যাবে হচ্ছে হুজুতি ঘাট। বাদ বাকি সামনে চিনাই নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর। ওয়াও, মানে এরকম জার্নির এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি প্রথম করছি। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে বিধাননগর স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে মৌসুনি আইল্যান্ড ঘুরতে, তাও আবার প্রবল ঠান্ডায়। আর সত্যি কথা বলতে অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল মৌসুনি আইল্যান্ডে, তবে আমার সময় ছিল না, তাই আমি যেতে পারিনি। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি। আর তোমরা কিন্তু একদিনের ছুটিতে খুব ভালোভাবে কিন্তু মৌসুনি আইল্যান্ড ঘুরে আসতে পারো। আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমি কিভাবে মৌসুনি আইল্যান্ড যাই, সেখানে কোথায় থাকি, আর তোমরা খুব কম বাজেটের মধ্যে মৌসুনি আইল্যান্ডটা কিভাবে ঘুরবে। তার জন্য ভিডিওটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি এখন বিধাননগর স্টেশনে তোমার 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর এখান থেকে আমি এখন ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। তারপরে শিয়ালদা থেকে সকাল 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাব। মানে মৌসুনি আইল্যান্ড যেতে হলে তোমাদের নামখানা যেতেই হবে। তো দেখি এখন শিয়ালদা যাওয়ার জন্য বিধাননগর স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। আমি তো 4-এ দাঁড়িয়ে আছি, 3-এও দিতে পারে, 4-এও দিতে পারে। তো শিয়ালদা যাওয়ায় ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে বিধাননগর। আর ট্রেন মোটামুটি ভিড় আছে, মানে সেরকম খুব একটা ভিড় নেই, একেবারে ফাঁকা ট্রেন। আর একটু আগেই জাস্ট সূর্যটা উঠলো, হেভি সুন্দর লাগছে। ঠান্ডা যেরকম লাগছে সেরকম সূর্য হেভি সুন্দর লাগছে। এই উঠিয়ে দেখি, না এটাই উঠি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে তোমার নর্থের সাইড। আর আমাকে এখন মানে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরার জন্য যেতে হবে হচ্ছে সাউথের দিকে। তো ফাইনালি আমরা নর্থ থেকে সাউথে চলে আসলাম। আর এখান থেকে আজকে আমরা নামখানা লোকাল ধরবো, মানে লক্ষ্মীকান্তপুরই লোকাল ধরবো, যেটা তোমার আগে গিয়ে নামখানা লোকাল হয়ে যাবে। আর এটা হচ্ছে সাউথ। দেখো ভিড় রয়েছে মোটামুটি। আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে তোমাদের ট্রেনটা দেখাচ্ছি, জাস্ট আগেই দিয়ে দিয়েছে, তোমাদের দেখাই। দেখো এই বাবা কি ভিড়। এই যে ট্রেন দিয়ে দিয়েছে তোমার সোনারপুর কাশিয়াড়ের গাড়ি 12 কোচে। আর এই ট্রেন নাম্বার হচ্ছে তোমার 34,720। আর শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়বে হচ্ছে তোমার সকাল 7:14। আর এইটা তোমার লক্ষ্মীকান্তপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 8:54 নাগাদ। আবার এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু তোমার নাম্বার চেঞ্জ হবে, ট্রেন নাম্বার মানে একই ট্রেন থাকবে, তখন ট্রেন নাম্বার হবে 34,920। আর লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটার ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল 9:15। আর এই ট্রেনটা তোমার নামখানায় পৌঁছাবে তোমার সকাল
10টা বেজে তোমার 5 মিনিট নাগাদ। বলতে পারো তোমরা যদি নামখানা যাও এই একটা ট্রেনে উঠলেই কিন্তু তোমরা খুব সহজে নামখানায় চলে যেতে পারবে, মানে সকাল 7:14 এই ট্রেনটাই কিন্তু তোমাদের মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য বেস্ট হবে। তো ফাইনালি সকাল 7টা বেজে একেবারে 14 মিনিট একেবারে রাইট টাইমে কিন্তু শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আজকে আমাদের নামখানা যাওয়ার লোকাল ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে তোমার যত সম্ভব কোথায় যাবে, বজবজ যাবে। আর আমি ওই গেটে এই কারণে যাইনি, তার কারণ গেটে বিশাল ভিড় আর অনেক ব্লগার উঠেছে, তো কার কথা কে শুনবে না শুনবে ওই জন্য আমি এই গেটটা চুজ করলাম। আর আমরা কিন্তু এখন ডিপার্চার করছি শিয়ালদাহ রেলওয়ে স্টেশন। ওয়াও কি সুন্দর লাগছে, দেখো পরপর সব লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, তোমাদের দেখাই দেখো। প্রায় ট্রেনে অনেকক্ষণ বসে থাকার পর এই লক্ষ্মীকান্তপুরে আমাদের ট্রেনটা এসে জাস্ট দাঁড়ালো। আর ট্রেনে থাকতে একজনের সাথে পরিচয় হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার স্যারের সাথে পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশপ্রিয় স্কুলে পড়তাম, উনি এডুকেশনের স্যার ছিল। আমি চিনতেই পারিনি, উনি আমাকে এক জায়গাতে চিনে নিয়েছে, কিন্তু ভালো লাগছে স্যারকে অনেক দিন পর দেখে। কেমন আছেন স্যার? খুব ভালো আছি, আমার প্রিয় ছাত্র। খুব ভালো লাগে, অনেকদিন পর দেখা হলো, স্যারের সাথে কথাবার্তা হলো। স্যারে একটু পরে মানে নেমে যাবে না? ফিউচার উজ্জ্বল হোক। হ্যাঁ, নিশ্চিন্তপুর নাম। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে আমি তখন দেশপ্রিয় মানে আমি 12টা ভর্তি হয়েছিলাম। আমি যদি পেছন বেঞ্চে বা কোনো জায়গায় বসে থাকতাম না, স্যার কিন্তু টেনে এনে আমাকে সামনের বেঞ্চেই বসাতো, তার কারণ জানে যে এ ভালো পড়াশোনে বা ভালো পড়া করে। যাই হোক, তারপরে তো MA করলাম, তোমরা তো সবাই জানো। আর ট্রেনটা একটু পরেই ছাড়বে। ফাইনালি নামখানা স্টেশন থেকে একেবারে বাইরে বেরিয়ে পড়লাম। এই যে তোমাদের দেখা, এটা হচ্ছে নামখানা স্টেশন। আর এই নামখানা স্টেশন থেকে তোমরা যখনই বাইরে বেরোবে তখন দেখবে এরকম অনেক টোটো আছে, তোমাদের সামনে দেখায়। এই দেখো, দেখতে পেরেছো অনেক টোটো আছে। এই টোটোওয়ালাদের সাথে কিন্তু তোমাদের এবার বার্গেনিং করতে হবে। এবার তোমাদের যদি মৌসুনি আইল্যান্ডে কোনো রিসর্ট বা হোটেল বুকিং থাকে, তো তোমার পাতিবুনিয়া ঘাট থেকে কাছে হবে না হুজ্জুতের ঘাট থেকে কাছে হবে সেটা তোমরা দেখে নাও। বাদবাকি এখানে আমরা একটা টোটো অলরেডি বুক হয়ে গেছে, একটু লেটই আছে। ওটো 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 কোন ঘাট? পাতিবনি, হুজ্জুতে? ও হুজ্জুতে। তো আমরা এখন উঠলাম একটা টোটোতে আর যাচ্ছি হচ্ছে হুজ্জুতের ঘাট। মৌসুনি আইল্যান্ড যেতে একটা খুব সুন্দর ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই ব্রিজটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, তোমাদের দেখাই জাস্ট। আর নিচের যে নদীটা রয়েছে ওইটা হচ্ছে তোমার মাতলা নদী। আর আমরা কিন্তু বলতে পারো একেবারে সুন্দরবনের খুব কাছেই রয়েছি। আর শুধু নামখানায় নামলে কিন্তু তোমার মৌসুমি যাওয়া যায় না, নামখানায় নামলে তোমার কিন্তু বকখালিও যাওয়া যায়। বলতে পারো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বাদবাকি আমরা পার করলাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। টার্নিং নিচ্ছে দেখো, মারাত্মক লেভেলের টার্নিং। তো ফাইনালি নামখানা স্টেশন থেকে আমরা টোটো করে পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাটে। আর আমাদের নামখানা স্টেশন থেকে এখানে আসতে পার পার্সন 50 টাকা করে পড়েছে। তোমাদের কাছে কিন্তু 80 টাকা বা কখনো 100 টাকাও চাইবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে। আর যখন এই হুজ্জুতের ঘাট থেকে আবার যখন নামখানা যাবে তখনও কিন্তু বার্গেনিং করে নেবে, নয়তো একটু বেশি চাইবে। তবে বার্গেনিং করলে আমি মনে করি সেটা সবথেকে ভালো হয়। আর আমরা এখন এখান থেকে লঞ্চ বা নৌকা পার হয়ে ওই পারে যাব, তার কারণ ওই পারেই রয়েছে হচ্ছে মৌসুনি। আর এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর নদী দেখা যাচ্ছে, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। বাদবাকি পাশের গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখো ছোটো একটা পুকুর রয়েছে, হেবি সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে তোমার চিনাই নদী, এই তোমাদের দেখাই, দেখো দেখতে পেরেছো, এটা হচ্ছে তোমার চিনাই নদী। আর ওই যে নৌকা আসছে, ওই নৌকা করেই কিন্তু আমরা ওই পারেই যাব, তার কারণ ওই পারেই রয়েছে হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো ফাইনালি আমরা হুজ্জুতের ঘাট থেকে এখন নৌকা করে যাচ্ছি হচ্ছে মৌসুনি আইল্যান্ড। বাইরে ভাই মারাত্মক লেভেলের আওয়াজ জেনারেটরে, তোমাদের দেখাই, কান পুরো বড়া হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার হুজ্জুতের ঘাট। আর তোমরা যদি মৌসুনি আইল্যান্ড যেতে চাও তাহলে কিন্তু দুটো ঘাট আছে, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট আর একটা হচ্ছে হুজ্জুতের ঘাট। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই যাবে। বাদ বাকি তোমাদের সামনের ভিউটা দেখায় চিনাই নদীর, এ দেখো খুব সুন্দর। আর ওই যে একটা নৌকা মৌসুনি আইল্যান্ড থেকে আসছে আর যাবে হচ্ছে হুজ্জুতি ঘাট। বাদ বাকি
সামনে চিনাই নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর। ওয়াও, মানে এরকম জার্নির এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি প্রথম করছি। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম নৌকা করে মৌসুনি আইল্যান্ড। আর ওই যে তোমাদের দেখাই, তারপরে নেমে নিই, ওই যে ওই ঘাট থেকে মাত্র 10 মিনিট সময় লাগলো আমাদের এখানে পৌঁছাতে। আর খুব সুন্দর কিন্তু একটা নৌকা রাইড করলাম। আর এগুলো যত সময় মানে ছোটো ছোটো যত সময় ট্রলার বা নৌকা টোকা হবে। আর খুব সুন্দর চিনাই নদী, তোমাদের যেটা দেখালাম, খুব শান্ত একটা নদী চিনাই। তো ফাইনালি আমরা চলে আসলাম টোটো স্ট্যান্ডে। তোমাদের দেখাই, এই যে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা এখন টোটো করে যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ডে, যেখানে আমাদের ক্যাম্প আছে সেখানে। কত করে নিচ্ছে? কত করে নিচ্ছে? 35 টাকা করে। 35 টাকা করে পার পার্সন, 35 টাকা করে। উঠে পড়ি। তো ফাইনালি আমাদের টোটোটা ছেড়ে দিল। আর আমাদের যেখানে ক্যাম্প আছে, মানে আমরা অলরেডি কিন্তু এখন মৌসুনি আইল্যান্ডের মধ্যেই আছি। তবে মৌসুনি আইল্যান্ড জায়গাটা অনেকটা বড়। আর আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে সিজা সানা ইন। সেখানে পৌঁছাতে 35 মিনিট সময় লাগবে প্রায়। আর আমাদের টোটো ভাড়াও কিন্তু সেই ক্যাম্প পর্যন্ত 35 টাকা করেই নিল। বাদবাকি এখানে গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখাই একবার, জাস্ট দেখো। ওয়াও ওয়াও, হেভি সুন্দর, হেভি সুন্দর। দেখো পুরো গ্রাম্য পরিবেশ। এবার কি ঘুটে মানে, আচ্ছা আচ্ছা কাকা বলছে যে টোটো থেকে বেরাতে না, তার কারণ অপর সাইড থেকে যদি টোটো বাড়ি খায় তাহলে গোবিন্দাই নমনম হয়ে যাবে, থাক ভেতরে ঢুকে যাই। যাই হোক, আমাদের 35 মিনিট সময় লাগবে। বাদবাকি এখনও পর্যন্ত জার্নির এক্সপিরিয়েন্সটা কিন্তু বলতে পারো হেভি সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের মৌসুনি আইল্যান্ডে, যেখানে ক্যাম্প আছে সিজা সানা ইন। হাই, এই তোমার নাম কি? বাহ, খুব সুন্দর নাম। আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র। তবে আমাকে তোমাদের দেখাতে হলে একটু আগে যেতে হবে। বাদবাকি এখানে অনেক ক্যাম্প আছে। মৌসুনি যে আইল্যান্ড রয়েছে, বলতে পারো ওই 35 থেকে 40 হাজার মানুষ বসবাস করে, কিন্তু খুব সুন্দর একটা আইল্যান্ড। আর আমাদের ক্যাম্প কোনটা? আমাদের ক্যাম্প এইটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যাম্প। দেখো খুব সুন্দর ক্যাম্প। আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। তোমাদের অবশ্যই সামনে গিয়ে দেখাবো, তবে পরে। এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগর। তো ফাইনালি এখন ক্যাম্পের ভেতরে এন্ট্রি করছি। দেখো খুব সুন্দর কিন্তু। আর এখানে রুমের ব্যবস্থাও আছে। বাদবাকি এখানে ডাব কাটা চলছে। আর তোমাদের এখানে পরিবেশটা দেখো, হেভি সুন্দর, হেভি সুন্দর পরিবেশ। দেখো এখানে বসার জায়গা দেখেছো, হেভি সুন্দর লাগছে। ওপরে ছাতা রয়েছে। বাদবাকি তোমাদের ওদিকটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে এসে কিন্তু তোমরা দোলনাও চড়তে পারবে। তোমাদের দেখাই, এই দেখো, ধরো আমি একটু চড়ি। অনেক দিন পর বলতে পারো এরকম দোলনা চড়ছি। আহা হা হা, হেভি সুন্দর লাগছে। দেখো ওয়াও, সেই বলতে পারো স্কুল লাইফে চড়েছিলাম দোলনা। আর এখন আমি চড়ছি এই মৌসুমি আইল্যান্ডে এসে। বাদবাকি নেমে যায়, খুব সুন্দর। মানে এরকমই অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। বাদবাকি এখানে হয়তো গান বাজনা হয়তো বাজে, বক্স টক্স রয়েছে। আর এখানে পরিবেশটা দেখো একবার, ঠিক আছে? বসার কি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। টেবিল রয়েছে, ওপরে ছাউনি দেওয়া রয়েছে। বাদবাকি এখান থেকে কিন্তু বঙ্গোপসাগরের ভিউটা খুব সুন্দর লাগছে। তোমাদের অবশ্যই আগে সামনে নিয়ে গিয়ে দেখাবো। এদিকে রুমেরও ব্যবস্থা আছে, এরকম টেন্টেরও ব্যবস্থা আছে। তোমাদের দেখাই, তোমরা যদি চাও টেন্টে থেকে তোমরা অ্যাডভেঞ্চারে ভালো একটা মজা নিতে পারো। তোমাদের দেখাই, দেখো এরকম টেন্ট আছে, দেখতে পেরেছো? বাদবাকি তোমাদের চয়েস যে তোমরা টেন্টে থাকবে না রুমে থাকবে। আর আমি এখান থেকে নেমে আমি তোমাদের আগের ভিউটা জাস্ট একবার দেখাই। দেখো সবাই আগে ডাব টাব নিয়ে ব্যস্ত। দেখো এখানে সবাই এখন ব্যস্ত রয়েছে ডাব নিয়ে। আর এখান থেকে যদি নামি তাহলে একটু সাবধানে নামতে হবে। দেখো বঙ্গোপসাগরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পেরেছো? হেভি সুন্দর লাগছে। তবে এখান থেকে নামলে একটু সাবধানেই নামতে হবে, তার কারণ একটু পা ফিসলে পুরো গোবিন্দায় নমন হয়ে যাবে। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে নাকি? কোনটায়? বাবা বিশাল বড় ডাব। এই দাঁড়া দাঁড়া, থ্যাংক ইউ। ও বিশাল বড় ডাব, দেখো আমার হাত থেকে পড়ে যাচ্ছে, এত বড় ডাব। তো ফাইনালি ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর ওয়েলকাম ড্রিঙ্কসে দেখো কত বড় একটা ডাব দিয়েছে। 1 কিলো তো ওজন তো হবে, একটু খাই। হা, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো ফাইনালি পৌঁছে গেলাম, ওয়েলকাম টু মৌসুনি আইল্যান্ড। তো ফাইনালি কিন্তু মৌসুনি আইল্যান্ডে পৌঁছে গেছি। আর আজকে এই ক্যাম্পেই আমরা থাকবো। এবার আমরা থাকবো হচ্ছে
রুমে আমরা এই টেন্টে থাকবো না, তোমরা যদি চাও এখানে টেন্ট ভাড়া করেও থাকতে পারো। আর আজকে কিন্তু সারাদিন কিন্তু খুব এনজয় করবো, সেটাও এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আচ্ছা, এদিকের অ্যাম্বিয়েন্সটা তো আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, একটু আগে তোমাদের দেখালাম সমুদ্রের একেবারে ধারে গিয়েছিলাম। এবার দেখাচ্ছি এই ক্যাম্পের রুমটা ঠিক কীরকম। তবে রুমটা দেখানোর আগে আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সবেদা গাছ। তোমাদের দেখায়, দেখো গাছে কিন্তু সবেদা হয়েছে, তবে একটু ছোট। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার আমলকি গাছ। বাকি এবার যেটা মেন রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ঢুকি ভেতরে, দেখো এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পের রুমটা, তোমাদের দেখাই। দেখো দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও ভালোভাবে। এখানে কিন্তু এসিরও ব্যবস্থা আছে, আর এসি কত বা নন এসি কত অবশ্যই আমি তোমাদের বলছি, তোমরা একবার ভালোভাবে দেখে নাও। বাদবাকি এখানে গুড নাইট রয়েছে, চার্জিং ফ্ল্যাগ রয়েছে, এসি রয়েছে উইথ ফ্যানও রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে। কেমন লাগছে দেখি আমাকে? ভালোই লাগছে, যাই হোক মজা করলাম। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম বা বাথরুম বলতে পারো, তোমাদের দেখাই। দেখো সমস্ত কিছুই আছে, তবে এটা লাইট আছে নাকি? হ্যাঁ লাইটটা আছে, লাইটটা জ্বালাতে হবে। দেখো সমস্ত কিছুই রয়েছে। আর এটা হচ্ছে একটা জানালা। আর বেরোয় তোমাদের তারপরে বলছি যে এই রুমের ভাড়াটা কত। দেখো তোমরা যদি এসি রুম নিতে চাও, সাথে খাওয়া দাওয়া কিন্তু থাকবেই, তাহলে কিন্তু তোমাদের পার পার্সেন্ট 1400 টাকা করে পড়বে। আর তোমরা যদি নন এসি নিতে চাও, ওর সাথেও খাওয়া দাওয়া থাকবে, তাহলে কিন্তু পার পার্সেন্ট তোমার 1200 টাকা করে পড়বে। আর এই রুমটা তো দেখালাম, পাশেও তোমাদের রুমটা দেখা। এই আমাদের রুম নাম্বার কত ছিল? এটা হচ্ছে রুম নাম্বার তোমার 4। এবার দেখাচ্ছি হচ্ছে রুম নাম্বার 5। আমাদের দেখাই, দেখো দেখতে পেরেছো, এটা দুজনা থাকার জন্য বেস্ট হবে, যারা কাপিল টাপিল রয়েছে। বাদবাকি এদিকেও তোমাদের ওয়াশরুমটা দেখাই। এই ওয়াশরুমটা কিন্তু আগের ওয়াশরুমটা থেকেও অনেক বড় আর খুব সুন্দর, আগেরটাও সুন্দর। বাদবাকি বলতে পারো খুব সুন্দর একটা আইল্যান্ড, মানে 35 থেকে 40 হাজার মানুষ বাস করে, কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। ওইটা 5 আর এটা হচ্ছে 6। এই 6 নম্বর রুমটা আমি তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ কিছু না থাকে। দেখো দেখতে পেরেছো, এই হচ্ছে রুম। প্রত্যেক কটা এসি আছে, আর তোমরা চাইলে এসিও নিতে পারো, নন এসিও নিতে পারো। আর যদি তোমরা অ্যাডভেঞ্চারের আরও একটু মজা নিতে চাও, তাহলে এই যে ক্যাম্পগুলো দেখছো একেবারে সমুদ্রের ধারে, এই ক্যাম্পগুলো কিন্তু পার পার্সেন্ট তোমার 1100 টাকা করে পড়বে যদি সমুদ্রের ধারে নিতে চাও। আর এরকম যদি মিডিলে নিতে চাও, তাহলে কিন্তু তোমার 1000 টাকা করে পড়বে। তো বলে দিলাম তোমাদের এই ক্যাম্পের রুমের কীরকম কী দাম। আর বাদবাকি বলতে পারো জায়গাটা কিন্তু খুব সুন্দর, একেবারে নিরিবিলি পরিবেশ, মানে নিরিবিলি পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গা। তো এই জায়গাটা উপভোগ করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে মৌসুনী আইল্যান্ডে। তো ফাইনালি ড্রেস চেঞ্জ করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে মৌসুনী আইল্যান্ডে। আর এই যে আমি যে ক্যাম্পে আছি, এই ক্যাম্পের রুমটাও দেখালাম কীরকম। তোমরা যদি চাও অবশ্যই এখানে আসতে পারো। বাদবাকি এখান থেকে সামনের ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে, তোমাদের আগেও আমি দেখিয়েছি, আরও একবার দেখাই, হেভি সুন্দর লাগছে। আর আমরা এখন যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। আহা, প্রকৃতির মধ্যে কত সুন্দর যে জায়গা, যদি না আসো বস তোমরা কিন্তু বুঝবে না। তোমাদের দেখায় ওদিকটা হেভি সুন্দর লাগছে। যাই এখন নিচে নামতে হবে আস্তে আস্তে। এবার নামি, এখানে নামা কিন্তু একটু রিস্কি হবে। আর অনেকে হয়তো ভাবে যে মৌসুনী আইল্যান্ড আসলে স্নান করা যাবে কি না যাবে, তার প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেও তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে নামো, এই দেখো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে নামতে হবে, কারণ একটু 19-20 হলেই পুরো গোবিন্দাই নমনম হয়ে যাবে, মানে পড়লে একেবারে পাটা পুরো ভাঙবে। যাই হোক খুব সুন্দর জায়গা, তোমাদের দেখাই, ওদিকটায় যাবো আজকে স্নান করতে। তো ফাইনালি চলে আসলাম একেবারে সমুদ্রের একেবারে কাছে, তোমাদের দেখাই। এই জায়গাটা যা কাদা, ওই জায়গা দিয়ে আসলাম, বিশাল কাদা, বিশাল কাদা। আর এখন আমি আস্তে আস্তে ওই পারে যাচ্ছি, আর দূরে একজনা মাছ ধরছে জাল দিয়ে, তোমাদের দেখায়। হেভি সুন্দর পরিবেশ, হেভি সুন্দর পরিবেশ। বাবা আমার পা তো কাদায় আটকে যাচ্ছে, তোমাদের দেখায়। দেখো রীতি মতন কিন্তু আমার পা পুরো কিন্তু কাদায় আটকে যাচ্ছে। যাই ওই পারে যাই, এই দেখো আমাদের ওই পারে নিয়ে গিয়ে দেখাচ্ছি পুরো কাদা জায়গাটা। বাদ বাকি এখান থেকে ভিউটা দেখো, ওয়াও ওয়াও কি সুন্দর ভিউ। আর এই ভিউ দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে মৌসুনী আইল্যান্ডে। ওয়াও 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 কি সুন্দর ভিউ, জাস্ট একবার দেখো, হেভি সুন্দর লাগছে। এখান থেকে যে ক্যাম্পগুলো রয়েছে হেভি সুন্দর লাগছে, তোমাদের দেখাই, জাস্ট একবার দেখো। আর এটা হচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ। ওয়াও, বেশি সামনে যাব না, নয়তো পড়লে পুরো আমার ফোনও যাবে, আমিও পুরো কাদায় একেবারে মেখে যাবো। ভাই খুব সুন্দর, খুব সুন্দর লাগছে মৌসুনী আইল্যান্ড। ওয়াও। আচ্ছা, এখানে অর্ণবদা আটকে গেছে, একটু হেল্প করতে এসেছি।
দেখা যাক কতটা হেল্প করতে পারি। তুমি আসো আস্তে আস্তে, অসুবিধা নেই। পড়লে দুজনে পড়বো, কিন্তু ফোন যেন হাতের ওপরে থাকে, ফোন যেন না পড়ে। আমরা পড়ি ফোন পড়লেই সমস্যা, কারণ আমরা পড়লে রুমে গিয়ে স্নান করে নেবো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ফোনটা অনেক টাকা দামি, তার মধ্যে কাদা মাথা লেগে যাবে। অর্ণবদাকে হেল্প করছি একটু আস্তে আস্তে। বাদ ভাই খুব সুন্দর জায়গা, কেমন লাগছে? খুব সুন্দর তোমার লাগছে। কেমন লাগছে? এই যে মানে এরকম পরিস্থিতিতে আগে কোনোদিন আসিনি, আগে ওই ক্যাম্পেই ছিলাম, কিন্তু সবাইকে বলবো একবার এসে এই অ্যাডভেঞ্চারটা করতে। এটা এক রকমের খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার। আর তোমার চ্যানেলের নামটা বলে দাও একবার। রঙিন সফর। রঙিন সফর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, খুব ভালো ভালো ভিডিও বানায়, ফার্স্ট টাইম দেখা। আর এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে, আসলে সাবধান, এখানে কিন্তু গাড্ডা আছে বলতে ইসে আছে, কাদা এরকম, পায়ের ওপর ভরটা রাখো। যাই হোক, অর্ণবদাকে আমি হেল্প করে এদিকে নিয়ে আসলাম। বাদ বাকি এখানের অবস্থাটা একবার দেখো, কাদায় মাখো মাখো হচ্ছে পুরো, হেবি সুন্দর লাগছে বাবা। অনেকটা কাছে চলে এসেছি, আমি কিন্তু সাঁতার একেবারেই জানি না। ভালো, খুব ভালো। তোমরা জাস্ট এখানে জলের লেভেলটা দেখো, কোমর উঠে গেছে জল, দেখতে পেরেছো? বাবা মারাত্মক লেভেল, ঠান্ডা লাগছে। আমি কিন্তু সাঁতার জানি না, আনন্দ করতে করতে এতটা দূর চলে এসেছি। বাদবাকি তোমরা কখনো একা আসার একেবারে ট্রাই করো না যদি সাঁতার না জানো, তার কারণ আগে কি গর্ত আছে না আছে তা জানি না। আনন্দ করতে করতে ওইখান থেকে এখানে চলে এসেছি। তোমাদের ওইখানে জলটা দেখাই, দেখো, দেখতে পেরেছো? আর এখানে জলটা আমার দেখো পুরো একেবারে কোমর ছুঁই। আমি যেটা বরাবর তোমাদের বলি যে মানুষ জীবনটা কিন্তু তোমরা একবারই পাবে, তো এই জীবনটাকে তোমরা হেসে খেলে কাটাও, খুব ঘোরো জীবনে। যদি হয় তোমরা দীঘা ঘোরো, পুরী ঘোরো, ঘুরতেই যে বিদেশে যেতে হবে বেশি টাকা খরচ করে এমন তো কোনো কথা নেই। তোমরা বলতে পারো সুন্দর জায়গায় যাও, কম টাকায় মায়াপুর চলে যাও বা আশেপাশে কোনো জায়গায় ঘুরতে চলে যাও, কিন্তু ঘোরো বস। তার কারণ ঘুরলে কিন্তু মনটা খুব ভালো থাকে, নিজেও ঘোরো, এমনকি প্রিয় মানুষকেও নিয়েও ঘুরতে যাও। আর আমি কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। আর যেটা এখন দেখছো, আমি অনেকটা তোমাদের সাথে কথা বলতে কিন্তু অনেকটা এদিকে চলে এসেছি, সবাই ওদিকে রয়েছে, যাই ওদিকে। আর এখানে জলটা একবার জাস্ট দেখো, দেখতে পেরেছো? পুরো কোমরের ওপর চলে গেছে। তো ফাইনালি সমুদ্রে স্নান করার পর আরও একবার স্নান করতে যেতে ইচ্ছা করছে। তো ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। বাহ, হেবি সুন্দর লাগছে। তোমরা আমাকে পাগল বলো কি না বলো সেটা যায় আসে না, কিন্তু আমি প্রকৃতি প্রেমী কিন্তু খুব মানুষ, হেবি সুন্দর লাগে অ্যাডভেঞ্চার করতে। আর এই দেখো, এই জায়গাটা ভীষণ কাদা, আর আমার তো এই জায়গা থেকে ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, মানে এত সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো হচ্ছে আমাদের ক্যাম্পে। এই যে আমাদের ক্যাম্প, আর এই ক্যাম্পে গিয়ে আমরা স্নান টান করবো, তারপরে কি খাওয়া দাওয়া খাচ্ছি সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা সমুদ্র থেকে স্নান টান করে এখন ডাইরেক্ট চলে এসেছি খাওয়ার টেবিলে দুপুরবেলা। আর আমি এখন যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে সিজা সানা ইন ক্যাম্প। আর এখন দুপুরবেলা কি খাবার দিয়েছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, খাবার টেবিলে কিন্তু বেশ রকমারি খাবার রয়েছে, তবে এক এক করে আমি তোমাদের বলি। এখানে ভাতটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে, এখানে পটলের সবজি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, তারপরে এদিকটা যদি দেখাই তোমাদের চালদার চাটনি আছে, তোমাদের দেখাই, জাস্ট ওয়াও, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে। তবে এই স্বাদের কিন্তু আমি ভাগ কাউকে দেবো না। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বাদবাকি এখানে পমপ্লেট মাছ, ডাল, আর সেম সবাইকে একই জিনিস দিয়েছে। আর পমপ্লেট মাছ কিন্তু আমার খুব ফেভারিট একটা মাছ বলতে পারো। বাদবাকি তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমাদের এইসব খাবারগুলোই প্রোভাইড করবে, তবে যত সম্ভব হচ্ছে মাছ কিন্তু একবারই পাবে, বাদবাকি তোমরা যা চাইবে ডবল করে কিন্তু পাবে, বাদবাকি পেট ভরে কিন্তু খেতে পারবে কিন্তু। আর আমি একটু পরে খাবার দাবার খাবো, আর খাবার কীরকম কী লাগলো দেখেই তো মনে হচ্ছে ভালো লাগলো, তবে আমি ভিডিও শেষেও তোমাদের জানাবো যে খাবারটা ঠিক কীরকম খেতে। বাদবাকি সবাইকে একই রকম খাবার দিয়েছে আর সবাই ওয়েট করছে খাওয়ার জন্য, আর আমিও তাড়াতাড়ি খেয়ে নিই, তার কারণ আমারও খুব খিদা পেয়েছে। তো ফাইনালি এবার খাওয়া যাক। প্রথমে এই লঙ্কাটা সরাই, ভাতটা না ভাঙতে ইচ্ছা করছে না, এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর লেবু দেখো, সে কমলা লেবুর মতন লাগছে, তবে এটা লেবু। স্যালাডটা একটু সাইডে রাখি, প্রথমে একটু আমি ডাল দিয়ে খাই। আহা, কি সুন্দর লাগছে দেখতে। রাখলাম, প্রথমে একটু ডাল দিয়ে খাই। খুব সুন্দর খাওয়া। আর তোমাদের যেটা দেখালাম, হ্যাঁ পমপ্লেট মাছও আছে, তবে এটা পরে খাবো। আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, আর এটা তো চাটনি রয়েছে চালটা। এবার একটু পটল দিয়ে খাই। খাওয়ার দাওয়ার ভালো তোমাদের, সামনে ইনি রয়েছেন, উনি ওনার যত সম্ভব। আর আমি এখন বর্তমানে রয়েছি মৌসুমী আইল্যান্ডের
সিজা সানা ইন ক্যাম্পে। আর এই ক্যাম্পের যেরকম ব্যবহারও ভালো, সেরকম খাবার দাবারও ভালো, রুমও ভালো। তোমরা যদি চাও অবশ্যই এখানে আসবে, একবার এক্সপিরিয়েন্স করে যাবে, টাকা খরচা করবে, একবার দেখে যাবে যে জায়গাটা ভালো কি খারাপ, বাদ বাকি তোমাদের ওপর সেটা। তো ফাইনালি দুপুরের খাবার দাবার কমপ্লিট করে একটু রেস্ট করতে গিয়েছিলাম। এখন প্রায় বিকেল হতে যায়, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। বাদ বাকি এখান থেকে কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তোমাদের দেখাই সামনে নিয়ে গিয়ে, হেভি সুন্দর লাগছে। সকালবেলা হয়তো তোমাদের ওই জায়গা থেকে দেখিয়েছিলাম, আর এখন দেখাচ্ছি হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, সে ভিউটা হেভি সুন্দর লাগছে। তোমাদের জাস্ট একবার দেখাই সামনে নিয়ে গিয়ে, দেখো ওয়াও ওয়াও কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর, দেখো। আর একটু পরেই কিন্তু সূর্য অস্ত যাবে। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, একটু পরেই সূর্যটা অস্ত যাবে। বাহ, অনেক দিন পর এই ভিউ দেখলাম। লাস্ট দেখেছিলাম হচ্ছে পুরী থেকে, মানে পুরীতে যখন আমি গিয়েছিলাম তখন দেখেছিলাম। আর পুরীর পর কিন্তু অনেক দিন পর এরকম একটা ভিউ দেখলাম যেখানে সূর্য একটু পরে অস্ত যাবে। বাদবাকি এখন কিন্তু চলছে হচ্ছে জোয়ার। তোমাদের দেখায়, আমরা দুপুরবেলা ঠিক ওই জায়গাটা স্নান করতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর তখন ওই নৌকাটাও ছিল, দেখো এখন নৌকাটা ভাসছে। আর জল দেখো কত দূর চলে এসছে, দেখেছো? অনেক দূর চলে এসছে, আরও দূর যাবে, তোমার অত উপরে উঠে যাবে জল। আচ্ছা, এবার আমি তোমাদের এই ক্যাম্পের টেন্টটা একবার দেখিয়ে দিই, তোমাদের যে টেন্টটা ঠিক কীরকম দেখতে হয়। এ দেখো, এটা হচ্ছে তোমার এই ক্যাম্পের টেন্ট। আর টেন্টের ভেতরে কি ফ্যাসিলিটি পাবে আমি তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এরকম একটা কম্বল পেয়ে যাবে, বাদবাকি দুটো বালিশ পেয়ে যাবে, লাইটিং পেয়ে যাবে, আর পেয়ে যাবে হচ্ছে চার্জিং সকেট, মানে সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে। শুধু পাবে না হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, তার কারণ বাথরুমে যেতে হলে তোমাদের একটু ওদিকটা কষ্ট করে যেতে হবে, বা এদেরকে বললে ওরা দেখিয়ে দেবে। যেটা তোমাদের বললাম যে একেবারে যদি সমুদ্রের ধারে টেন্টে নিতে চাও, তাহলে পার পার্সন তোমার 1100 টাকা করে পড়বে। আমি মনে করি 1100 টাকা দিয়ে সামনের এই ভিউটা দেখা তোমাদের জন্য সার্থক হবে। আর একটু পরেই, মানে অস্ত প্রায় বলতে পারো চলেই গেছে। এই দেখো, সূর্যটা একটু পরেই ডুবে যাবে। বাদবাকি এই হচ্ছে তোমার বঙ্গোপসাগর, আর এটাই হচ্ছে তোমার মৌসুনি আইল্যান্ড। আর এই ভিডিওতে তোমরা তো দিনের ভিউটা দেখলে, তবে এই ভিডিওতে কিন্তু তোমাদের মৌসুনি আইল্যান্ডের যে রাত্রের যে ভিউটা আছে সেটাও আমি তোমাদের দেখাবো। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এই বলতে পারো মৌসুনি আইল্যান্ডের রাত্রে ক্যাম্পের ভিউটা আমি তোমাদের জাস্ট একবার দেখাই। ওয়াও কি সুন্দর, চারিদিকে লাইট জ্বলছে, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ হেভি সুন্দর লাগছে। কিন্তু তোমাদের ওদিকটা নিয়ে গিয়েও দেখায়, দেখো এখানে দুপুরবেলা বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। বাদবাকি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে গেলেই পেয়ে যাবো হচ্ছে তোমার বে অফ বেঙ্গল, যেটা আমি তোমাদের দিনের বেলা দেখিয়েছি। আর এখন আমাদের জন্য তৈরি করা হচ্ছে চিকেন বারবিকিউ। আমি তোমাদের দেখাই, আগুনের মধ্যে তৈরি করছি চিকেন বারবিকিউ। বাদবাকি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই দেখো, এখানে তৈরি হচ্ছে এখন চিকেন বারবিকিউ। ওয়াও, দেখেই লোভনীয় লাগছে। ওদিকটায় যাই, তার কারণ এদিক থেকে ধোঁয়া উঠছে। এই দেখো, জাস্ট একবার দেখো, ওয়াও হেভি সুন্দর লাগছে। আর একটু আগে আমরা খেলাম হচ্ছে কফি, এখন দিয়েছে হচ্ছে তোমার মুড়ি চপ, আর তারপরে আমরা খাবো হচ্ছে চিকেন বারবিকিউ। আর ওইদিকে খুব গান বাজছে, যার জন্য অতটা কথা বলতে পারছি না। তোমাদের যেটা দেখালাম, এখানে দেখো রয়েছে মুড়ি, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে এরকম একটা বেগুনি দিয়েছে। আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এই যে ক্যাম্পের যে ওনার রয়েছে তিনি বললেন যে আমরা যেহেতু প্লেট চেয়ে নিয়েছি বলে আমাদের প্লেট দিয়েছে, যদি ওরা ঠোঙায় দেয় তুমি প্লেট চেয়ে নেবে, ওরা অবশ্যই কিন্তু প্লেট দেবে, তাতে কোনো দ্বিধাবোধ করবে না। বাদবাকি তোমার ব্যাপার, তুমি প্লেটে খেতে কমফোর্টেবল বা কাগজে খেতে, বাদবাকি প্লেট চাইলে কিন্তু ওরা দেবে। আর এখন খাচ্ছি হচ্ছে বেগুনি দিয়ে মুড়ি, কাঁচা লঙ্কা, আর সামনেই রয়েছে বঙ্গোপসাগর, যদিও এখন দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। আর এখন খাই, তারপরে তো খাবো চিকেন বারবিকিউ। খুব এনজয় করছি কিন্তু মৌসুমিতে। তো ফাইনালি দেখো চিকেন বারবিকিউ অলমোস্ট রেডি হয়ে গেছে, একটু পরেই খাবো। আচ্ছা, আর একটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে চিকেন যে বারবিকিউটা আছে, এটা কিন্তু তোমার বলতে পারো তোমরা 1200 টাকা বা 1400 টাকা যেটাই প্যাকেজ নেও না কেন, তার সাথে কিন্তু ইনক্লুডিং নেই। তোমরা যদি খেতে চাও তাহলে প্রতি কেজি 450 টাকা করে তোমাদের দিতে হবে। বাদবাকি তোমরা খেতেও পারো বা নাও খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তোমাদের বলে রাখি, নয়তো পরে আবার বলবে যে এগুলো ইনক্লুডিং ছিল অথচ দিল না। তবে এটা ইনক্লুডিং না, যদি খেতে চাও তাহলে 450 টাকা করে তোমার পড়বে পার কেজিতে। আর তোমাদের যেটা দেখালাম সকালবেলা থেকে, আমি এখন মৌসুনি আইল্যান্ডে সিজা সানা ইন ক্যাম্পে রয়েছি। সত্যি কথা বলতে এখানে ক্যাম্পের যেরকম রুম বলতে পারো, সেরকম প্রকৃতির ভিউ আর সেরকম খাওয়া দাওয়া
ভীষণ ভীষণ ভালো। তোমরা চাইলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। আর আমার এই ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশানে আমি এই যে ক্যাম্প আছে মৌসুনি আইল্যান্ডে সেটার কিন্তু নাম্বারটা আমি দিয়ে দেবো। সিজা সানাইন ক্যাম্প, আসো এখানে একবার এসে দেখো। তো ফাইনালি যে চিকেনটা ওইখানে রোস্ট করছিল মানে চিকেন বারবিকিউটা, সেটা আমাদের দিয়ে গেছে। আমি তোমাদের জাস্ট দেখাই। ওয়াও, কি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে স্যালাড দিয়ে। আর সব থেকে আমার বেশি ইউনিক লাগলো হচ্ছে এই লেবুটা। এই লেবুটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাদবাকি এখান থেকে একটা খাই, খেয়ে তোমাদের বলছি যে টেস্টটা ঠিক কীরকম। হেভি সুন্দর খেতে। আর এই স্বাদের কিন্তু কোনো রকম ভাগ একবারই দেওয়া যাবে না। বাদবাকি আমরা সবাই এখানে বসে আছি আর সাথে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট, তো এটার সাথে খাবো। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই সিজা সানাইন ক্যাম্পে আসো তাহলে কিন্তু 1000 টাকা থেকে হচ্ছে তোমার শুরু। আর তার মধ্যে হচ্ছে খাবার দাবার সমস্ত কিছু থাকবে সকালে, আর যখন আসবে বলতে পারো দুপুরের লাঞ্চ থাকবে, তারপর হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি চপ, তারপরে হচ্ছে সাথে চা থাকবে। আর রাত্রে হচ্ছে তোমার খাসির মাংস দিয়ে কিন্তু ভাত থাকবে, বুঝতেই পারছো। আর সকালবেলা ব্রেকফাস্ট। তো এই হচ্ছে এই ক্যাম্পের বলতে পারো বাজেটের মধ্যে যেটা আছে সেটা তোমাদের প্রোভাইড করবে। তো সন্ধ্যাবেলায় আমরা মৌসুনি আইল্যান্ডে অনেক মজা করলাম, তারপরে অনেক খাবার খেলাম সন্ধ্যাবেলায়, সেগুলো তো তোমরা দেখতে পেলে। আর এখন প্রায় রাত্রি প্রায় 10:30 বাজতে যায়, আর এখন আমরা রাতের খাবার খাচ্ছি। আর এই ক্যাম্প থেকে আমাদের রাতের খাবার কি দিয়েছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, এখানে ভাত রয়েছে, এটা হচ্ছে মুগের ডাল আর একটা বাঁধাকপির সবজি, এখানে চিকেন রয়েছে, আর ওদিকে বর্ণালী মটন খাচ্ছে। মানে মটন আর চিকেনের দুটোই ব্যবস্থা রয়েছে। আর তোমরা যদি রাত্রে ভাত না খাও তাহলে কিন্তু রুটিও তোমরা খেতে বলো, তবে সেটা তোমাদের দুপুরবেলায় বলে দিতে হবে। বাদবাকি রাত এখন অনেক হয়েছে, খুব খিদা পেয়ে গেছে। আর এখন রাত্রের খাবার দাবার খেয়ে সোজা একটা লম্বা ঘুম দেবো, তারপরে সকালবেলা উঠবো, তারপরে মৌসুনি আইল্যান্ডের যে বাদবাকি অংশটা রয়েছে সেটা এক্সপ্লোর করব। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুমাতে যাচ্ছি। আর এখানে একটু ঠান্ডা বেশ পড়েছে, সবাই ঘুমিয়ে গেছে পাশে, এই যে মনোজ আর এদিকে অর্ণব, আর ওদিকে দেখাই, দেখো কে ঘুমিয়েছে, দিদি আর বর্ণালী আলাদা ঘুমিয়েছে, মানে একটা রুমে আমরা সবাই ঘুমিয়েছি। যাই হোক, আমরা এখন সবাই ঘুমাচ্ছি। আর আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা। গুড নাইট। তো গুড মর্নিং। কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আর এখন প্রায় অনেক সকাল হতে যায়। আর আমি যাচ্ছি এখন একেবারে সমুদ্রের ধারে। বাদবাকি এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। আর এখান থেকে কালকে আমরা নেমে কিন্তু ওই দূরে গিয়ে স্নান করেছিলাম, তোমরা দেখতে পেরেছো। আর এখন দেখো জোয়ার চলছে, যার কারণে জলটা অনেকটা উপরেই, দেখো ঢেউ, দেখো শান্ত ঢেউ। আর এখান থেকে একবার ভিউটা দেখো, ওয়াও। কালকে বিকেলে কিন্তু এই জায়গা থেকে তোমাদের যে সূর্যটা বলতে পারো অস্ত যাচ্ছিল সেটা কিন্তু দেখিয়েছিল। এখন বলতে পারো সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা কিন্তু একদিনের ছুটিতে কিন্তু খুব সহজে কিন্তু মৌসুনি আইল্যান্ড ঘুরে যেতে পারবে। আর আমরা এখন যাব একটু পরে ম্যানগ্রোভ দেখতে, তারপরে সকালে ব্রেকফাস্ট খাবো, তারপরে চলে যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মৌসুনি আইল্যান্ডের ম্যানগ্রোভ দেখতে। আর এখানে সামনে প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর, তোমাদের জাস্ট একবার দেখাই, দেখতে পেরেছো? এটা হচ্ছে তোমার খেজুরের গাছ আর পাশে রয়েছে কি সুন্দর পুকুর, জাস্ট একবার ভিউটা দেখো, খুব সুন্দর জায়গা। আর আমাদের ওই ক্যাম্প থেকে ম্যানগ্রোভ যেখানে আছে সেখানে মাত্র বলতে পারো 500 মিটারের মধ্যে, তো বেশিক্ষণ হাঁটা পথ লাগবে না। তো ফাইনালি আমি সেই জায়গা পৌঁছে গেলাম যেখানে ম্যানগ্রোভ আছে। তোমাদের জাস্ট একটু দূর থেকে দেখাই, সামনে তো নিয়ে তোমাদের অবশ্যই দেখো, এই দেখো, দেখতে পেরেছো? এগুলো হচ্ছে সব তোমার ম্যানগ্রোভ। বাদবাকি এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। আর দূরে রয়েছে হচ্ছে তোমার বঙ্গোপসাগর, এই দেখো তোমাদের দেখা হেভি সুন্দর লাগছে। যাই একটু সামনে থেকে তোমাদের ম্যানগ্রোভটাকে ভালোভাবে দেখিয়ে দিই। আমি ছিলাম হচ্ছে ওই জায়গাটার যে গাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম, বলতে পারো বেশ কাছেই হচ্ছে তোমার মরা গাছ, মানে ওই গাছে তোমার অত পাতা ছিল না। আর এই দিকটা কিন্তু যে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে এগুলো সব বলতে পারো পাতায় ভরা, আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের দেখাই আমি কোন জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। যাই হোক,
একটু নেমে যায়। এবার আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার ম্যানগ্রোভ উদ্ভিদ। আর এটা কিন্তু মৌসুনী আইল্যান্ডেও আছে আর সুন্দরবনেও আছে। আর এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে এর শ্বাসমূল, এমনকি এর ঠেসমূলও আছে। যেগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি সেগুলো কিন্তু আমি আমার লাইফে বলতে পারো একেবারে সামনাসামনি দেখছি। আরও একটা কথা বলে রাখি, এই গাছ কিন্তু একমাত্র লবণাক্ত মৃত্তিকায় হয়, মানে হচ্ছে লবণাক্ত মাটিতেই হয়। আর এই গাছ কিন্তু উপকূলকে ভীষণ ভীষণ রক্ষা করে। বিশেষ করে যারা সুন্দরবনে আছে বা যারা সুন্দরবনে বাড়ি, তারা খুব ভালোভাবেই জানে যে এই গাছ তাদের জন্য কতটা উপকারী। বাদবাকি এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুব সুন্দর লাগছে। তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। পেছনটা তো তোমাদের দেখালাম, এবার একটু সামনের দিকে নিয়ে যাই। আর আমি না একটা জিনিস যেটা ভুল করেছি, বুট পরে এসেছি যার কারণে আমার পা পুরো ভিজে গেছে। আর এই জায়গাটায় কিন্তু যখন জোয়ার থাকে তখন কিন্তু পুরো ডুবে যায় কিন্তু। তো বুঝতেই পারছো, ওই দেখো সামনে মানে আর যাওয়া যাবে না। এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পেরেছো? ওয়াও, ভিউটা দেখো একবার, সামনের ভিউটা বঙ্গোপসাগর। আর এই সব ভিউর কিন্তু মজা নিতে হলে বস তোমাদের মাত্র বেশি না, মাত্র 2 থেকে আড়াই ঘন্টা সময় খরচ করে কিন্তু তোমাদের আসতে হবে মৌসুনী আইল্যান্ড। আচ্ছা, আমি ম্যানগ্রোভ অরণ্যের এখানে একটা খুব সুন্দর ভিউ পেয়েছি, তোমাদের জাস্ট একবার সামনে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পেরেছ? ওয়াও, কি সুন্দর লাগছে। দূরের জলটা কিন্তু একটু সিগ্রিন লাগছে, তবে কাছের জলটা একটু ঘোলা লাগছে। জাস্ট একবার ভিউটা দেখো, হেভি সুন্দর ভিউ, হেভি সুন্দর ভিউ। আমি একটু আগে ওদিকটায় চলে গিয়েছিলাম, যে ভাবছি ক্যাম্পের দিকে যাব, তার কারণ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া আছে। তবে এই জায়গাটা যখন দেখলাম না, নিজেকে থামিয়ে ফেললাম, কারণ সবসময় হয়তো এত সুন্দর ভিউ দেখতে পাবো না। আর দূরে একটা তোমার ছোট্ট একটা নৌকা যাচ্ছে, ভিউটা একবার দেখো বস, হেভি সুন্দর ভিউ, হেভি সুন্দর। তো মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য ঘুরে কিন্তু আমি এখন যে সকালে ব্রেকফাস্ট আছে সেটা খেতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কী দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। ওয়াও, ঘুগনি, ডিম সিদ্ধ আর হচ্ছে লুচি। আর ওদিকে কি তুমি নাওনি লুচি? না, আমি লুচি নিইনি, আমি অপশনটা খোঁজার চেষ্টা করলাম, যেটা মুড়ি দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যা চাও মুড়ি খেয়ে। একদম একদম। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই, তার কারণ একটু পরে কিন্তু বেরাতে হবে এই মৌসুনী আইল্যান্ড থেকে নিজের গন্তব্য মানে বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি সকালের খাওয়া দাওয়ার কমপ্লিট করলাম, আর এখন ফাইনাল যেটা হচ্ছে বাড়ি ফেরার পালা। আর এই যে আমি যে ক্যাম্পে আছি, সিজা সানাইন ক্যাম্পে, তো এখানে যিনি ম্যানেজার বলতে পারো বা মালিক বলতে পারো, তিনি আমার পাশে রয়েছে। তোমার ভালো নাম? রাজ। আচ্ছা আচ্ছা, রাজদা বলেই ডাকছি। আচ্ছা, তোমার একটু যদি তোমার রুমের বিষয় বা একটু ফোন নাম্বারটা যদি দিয়ে দিতে। আমাদের টোটাল প্যাকেজ যারা দেখলেন দাদাদের চ্যানেলে, টোটাল প্যাকেজ হচ্ছে আমাদের 1000 থেকে শুরু 1400 টাকা পর্যন্ত। ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট দিন মর্নিংয়ের চা বিস্কুট, তারপর ব্রেকফাস্ট, সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকবে। পার পার্সন? হ্যাঁ, পার পার্সন, পার হেড, পার ডে, আচ্ছা টোটাল প্যাকেজ। আর দাদার চ্যানেল বলে এলে পার হেড 100 করে ডিসকাউন্টও থাকবে। আচ্ছা। সবাই ফ্যামিলি কাপল মিলে আসুন, ফুল সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই সবই আছে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296071034। আচ্ছা দাদা, তো নাম্বার, আচ্ছা বলে দাও, তুমি বলে দাও। আরেকটা নাম্বার আমাদের পাশে থাকবে, সেটাও কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, দাদা তো বললো, তার পাশাপাশি আমার মানে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দাদার নাম্বারটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে সিজা সানাইন ক্যাম্পে আসলাম, মানে একদিন তো ছিলাম, ভালো, যেরকম রুম সেরকম খাওয়া দাওয়া, সেরকম এখানকার স্টাফদের ব্যবহার সত্যি খুব ভালো। মানে তোমরা ভিডিও করতে এসছো বলে না, একদমই না, একদমই না। গেস্টে আমরা এইভাবেই সার্ভিস দেই। তার কারণ অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা ভিডিও করছি তাই আমাদের এত ভালো ফ্যাসিলিটি দিচ্ছে। আপনাদের ভিডিওতে যা যা দেখানো হয়েছে, গেস্ট এলে সেই ফ্যাসিলিটি পাবে, সেটা তোমরা আসলেও পাবে। একদম। আচ্ছা, আমি অন ক্যামেরায় বললাম। একদম একদম। তো রাজদা কি বললো তোমরা শুনতে পেলে। আর এখন হচ্ছে আমার ফাইনালি বাড়ি ফেরার পালা। এখান থেকে আমি আবার সেই ওই চিনাই নদী পার হয়ে চলে যাবো হচ্ছে ওই নামখানার দিকে। তবে নামখানা থেকে একেবারে ট্রেন ধরে চলে যাবো হচ্ছে নিজের বাড়িতে। বাদবাকি তোমরা কিন্তু একদিনের ছুটিতে এই মৌসুনী আইল্যান্ডটা ঘুরে যাও, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর যদি চাও তোমরা কিন্তু এই সিজা সানাইন ক্যাম্পে আসতে পারো, তবে আমি তোমাদের রেফার করব আসো, তার কারণ আমি এখানে থেকেছি, তাই আমি তোমাদের মানে টাকাটা তোমাদের ওয়েস্ট হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মৌসুনী আইল্যান্ডের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।